কি রে, কি করতাছস তুই? আমার এইডস আছে। মানে মানে আমি HIV পজিটিভ। ওই ওই শালা ওই শালা তুই কস কি রে? তুই আমার আগে কইতে পারছস না রে? আমার ছোট ছোট তোরা বাচ্চা, আমার বউ, আল্লাহ গো এগোইন কি হইব? এগোইন কে পালবো গো? ওই ওই বেড়া বেড়া জানতে মানুষের লোকে মশার কোনো সম্পর্ক আছে নাকি? তোর এইডস দেখে আমার কি হইব? জানতে আমার কিছু হইব না, তোর পাকেনতে। আমার জামাই গো, তুমি আমারে কেমনে রেখে চলে গেলা গো? আমার বলা দিনারে আনকে ভালবো গো। আমি এখন কই যাবো গো? বাবা, আমি তোমার মৃত দেহ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বাবা, আমি তোমার মৃত্যুর বদলা নিয়েই ছাড়ব। স্যার, আপনার কাছে আমি ট্রেনিং নিতে চাই স্যার। তোর বাবার অনেক কৃতিত্ব ছিল আমার জীবনে, আমি আমার সব তুই কি তোর বাবার কথা ভুলে গেছিস? না স্যার, আমি এখনো কিছু ভুলিনি। না, আমি যতদিন না আমার বাবার মৃত্যুর বদলা নিয়ে নিতে পারছি, ততদিন আমরা একসাথে শুব না।猿ボボいえ忍者がいます Hey hey let's go 進化する大切なもの Protect my vows 僕が悪い So let's fighting Let's fighting love Let's fighting love この歌ちょっとバカ তুই রেডি? বাবা, বাবা আমি যাচ্ছি, আমি যাচ্ছি তোমার প্রতিশোধ নিয়ে নিতে। এত মশা যেন করতে আয়ে। তুমি আমায় ছেড়ে যেও না গো, আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না। সোনা বউ আমার, এই যে দেখো সেন্সেশন কিনে রেখেছি, বাবার প্রতিশোধটা নিয়ে আসতে দাও, তারপর আমরা আমাদের ফেলে রাখা কাজটা সম্পূর্ণ করব। ওই যে আমার বাবার খুনি, তুই আজ আমার হাতে মরবি। মা, 10 দিন হয়ে গেল, ও এখনো কেন আসছে না? ভাবি, ভাইয়া মনে হয় আর বেঁচে নেই।
কান্না করবেন না ভাবি, আমি এখন থেকে আপনার সব চাহিদা পূরণ করব। তার আর দরকার নেই রে ছোট ভাই। মা, আমি পারিনি বাবার প্রতিশোধ নিতে মা। প্রতিশোধের কথা ভুলে যা বাবা আমার। না মা, আমি ভুলবো না। বউ, আমি এতদিন আমার আসল পাওয়ার ইউজ করিনি, এবার আমি আমার আসল পাওয়ার ইউজ করব। চলো আমার সাথে বেডরুম। তোর ছেলে হয়েছে এবার। এই যে আমার আসল পাওয়ার, আমার 1000 সন্তান, এরা হচ্ছে আমার আসল পাওয়ার। এবার আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। সাবাস আমার সন্তানেরা। বাবা, আমি তোমার প্রতিশোধ নিয়ে ফেলেছি বাবা, আমি তোমার প্রতিশোধ নিয়ে ফেলেছি। অনেক শক্ত তোর প্রতিশোধ নেয়ার। আয়, এখন আমরা দুজন মিলে প্রতিশোধ। অনেক শক্ত তোর প্রতিশোধ নেয়ার। আয়, এখন আমরা দুজন মিলে প্রতিশোধ খেলি। এ মতখোর, তোর এই কানা ভাগিনার নিয়ে এখন কি করবো? হ্যাঁ, ঠিকই বলেছ। কি ঠিক বলছো? হ্যাঁ, যা হয় তোর ভাগিনার চোখ ঠিক করে নিয়ে আয়, নত কথা ফেলে দিয়ে আয়। সারা জীবন আমগো গাড়ি বোঝা হয়ে থাকবো নয়তো। উফ, বাপ মা তো মরছে, তোর জ্বালা আমার শেষ হচ্ছে না। ওই যে দেখ হসপিটাল, যা গিয়ে নিজের চোখ ঠিক করে নিয়ে যা। আমি গেলাম, আর ফেশন কিন্তু আসবি না, সাবধান। হ্যাঁ, চিন্তা করো না ছোট্ট বন্ধু, আমি এখন থেকে তোমাকে পালবো। আর ওই দিনের পথে আমি ওই মানুষটার কাছেই থাকতাম। আমারে অনেক যত্নে লালন পালন করি বড় করছিল উনি। বছর খানেক যাওয়ার পর লোকটার একটা হসপিটালে ভর্তি হতে হয়। আমি রোজ যাই দেখা করি আসতাম, কিন্তু হঠাৎ একদিন আসি দেখি আমার ওই বন্ধুটারে একদল মশা মিলে টুকরো করে মারি ফেলছে। আমি দূর থেকে শুধু দেখেই যাচ্ছিলাম, কিছু করতে পারতেছিলাম না। আমি তোমার মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো বন্ধু, আমি তোমার মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো। ধীরে ধীরে আমি নিজেরে প্রস্তুত করতে থাকি। সবার আগে আমার টার্গেট ওর ছেলে মেয়ে, যারা ওই মশারে সাহায্য করছিল। এরপর হচ্ছে ওর ছোট ভাই, তারপর হচ্ছে ওর মা। ধীরে ধীরে এরম করে আমি ওই মশাতে সব কারি নেব। অনেক শক্ত তোর প্রতিশোধ নেওয়ার। আয়, এখন আমরা দুজন মিলে প্রতিশোধ খেলি। আমি তোকে জানে মেরে ফেলবো মধু চোষার বাচ্চা। তার আগে একবার নিজের বউর একটু দেখিলাম। আমার বউ, আমাকে বাঁচাও প্লিজ। আমার বডিতে যদি একটা আঁচড় লাগে, ওইদিকে তোর বউয়ের শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যাবে। দয়া করে আমার বউটারে ছেড়ে দে। কি ভাবিজান, সব শুনছেন তো? এবার বলেন তো দেখি, আমার বন্ধু কি কোনো দোষ করছিল? না, কোনো দোষ ছিল না। বাট আপনার পরিবারের সবাই মিলে তো আমার বন্ধুটারে টুকরা করে মারি ফেলছেন। এখন আমারও কি আপনার সাথে সেম টু সেম করা উচিত না? কি বলেন? রেডি হয়ে যান। হ্যাঁ,
তুমি ঠিক আছো তো বউ? তুই বিনা দোষে আমার বন্ধুটারে মারছস। তুই আমার মাকে মেরেছিস, আমার ভাইকে মেরেছিস, আমার সব ছেলে মেয়েকেও মেরে ফেলেছিস। ছেড়ে দাও ওকে প্লিজ, ছেড়ে দাও ওকে। বউ, সরে যাও আমার সামনে থেকে তুমি। ওকে আমি আর বাঁচতে দেব না। ছেড়ে দাও ওকে। আর কত এসব চলবে বলো? তোমার বাবার মৃত্যুর পেছনে ওর বন্ধুর কোনো হাত ছিল না। তোমার বাবা পুরুষ মশা হওয়া সত্ত্বেও মহিলাদের মতো রক্ত খেত। তোমার গিয়ে বাবার মৃত্যু হয়েছে রক্ত খাওয়ার নেশায়, ওর বন্ধুটার জন্য না। কিন্তু তারপরও আমরা সবাই মিলে ওর বন্ধুটাকে নির্মম ভাবে মেরে ফেলেছি, তাই ও আমাদেরকে মারতে চাচ্ছে। তুমি এখন ওকে মেরে ফেললে ওর কেউ না কেউ এসে আবার আমাদেরকে মারবে, আর প্রতিশোধের ভাবে চলতেই থাকবে। তাই থাক, ছেড়ে দাও এসব। অনেক কিছু হারিয়েছি আমরা, আর চাই না। চলো চলো বাড়ি ফিরে যাই। যা, ছেড়ে দিলাম তোকে আজকের মতো, কিন্তু মনে রাখিস, জীবনে যদি কোনোদিন তুই আমার সামনে আর আসিস, ওই দিনই দুনিয়াতে তোর শেষ দিন হবে। আমি আর তুই আজ থেকে ইকুয়াল ইকুয়াল। চলো বউ আমার, আবার কয়েকটা বাচ্চা পয়দা করতে হবে। জীবনের সবচেয়ে বড় ভুল তুই আজকে করছস। এই নে মশার বাচ্চা, এখন আমরা ইকুয়াল ইকুয়াল। পেপরা ভাই, ওয়ান মোর প্লিজ। বুঝলা, আমার জীবনে আর কোনো মিনিংই রইল না। কেথা নিয়ে এখন আমি বাঁচবো? হ্যাঁ বলো মামা, একটা বিয়ার দেন তো। এক্সকিউজ মি। ও, তাহলে সিহর ভিতর তুই ফাইট করবি? ভাই কি সমস্যা আপনার? আমার ফলো কেন করতেছেন? হ্যাঁ, এ তুই মজা লিখছিস? তুই চিনিস না আমারে? এই দেখেন ভাই, কোনো কাম টাম না থাকলে পেছন পেছন আইসেন না প্লিজ। ওকে। যে আমি সেই ডিটেকটিভ তেলাপোহা, বলো
কি হেল্প লাগবে তোমার? আমার বাবাকে আজ 1 বছর ধরে খুঁজে পাচ্ছি না। মন্ডল ভাই, আপনার সাথে কাম আছে আমার। কিসের কম্পিউটার? ক্লায়েন্ট সাথে আছে দেখিস না? ভাই বিরাট এক ঘটনা, দেখেন আমার সাথে। আমার বাবার কি হবে? অ্যাডভান্সটা দিয়ে দাও, বেঁচে থাকলে খুঁজে বার করে দেবো আনে। হয়েছেটা কি বে? ক্লায়েন্টের সামনে ঢুকে বিরক্ত করছিস? ভাই এই মশা তো ফিরে আসছে। কোন মশা? আরে ভাই আপনার মনে নাই, ওই যে মশার কেল্লার ভিতর ছুরি ঢুকাই দিছিলাম? কেল্লার ভিতরে ছুরি ঢুকালে বাসি কি করবে? আমিও তো সেটাই ভাবতেছি ভাই। তোর ছাতার মাথা নিয়ে না আমি ভাবতে পারবো না, বুঝলি? বাড়িওয়ালা ভাড়ার জন্য আসছিল, আবার সেটার কি করবি বল? ভাই আমি তো জব খুঁজতেই আছি, কিন্তু এই কানামাছিরে কে জব দিতে হবে বলেন? আচ্ছা আপনি না ওই একটা রুমমেটের ব্যবস্থা করবেন কইছিলেন, ওটার কি হইলো? সেটাই বলতে যাচ্ছিলাম, একটা রুমমেট পাইছি, 6 মাসের ভাড়াও অ্যাডভান্স করে দিছে। কি করছেন ভাই? এ তো ভেরি গুড নিউজ। চল পরিচয় করিয়ে দিই তোর সাথে। ছোট ভাই, নামটা যেন কি তোমার? মন্ডল ভাই, মুন্সি মশা আমার নাম। তুই? রে আপনার দেহানে তুই চিনস না কে রে? খারা 1 সেকেন্ড। এই মশাই তোর ওই মশা না তো আবার? আমরা কি কেন আসছি আমরা এই দুনিয়ায়? আমাদের কি বাঁচার অধিকার নেই? কি মনে হয় আপনাদের? আছে আছে আমাদের বাঁচার অধিকার? উত্তর দেন। জানেন একটা মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? 6 লিটার। 10টা মশা যদি একটা লোকের রক্ত খায়, কতটুকু রক্ত লাগে জানেন? 3 ফোঁটা মাত্র। ওই মানুষের বাচ্চা, বল তোর শরীরতে যদি 3 ফোঁটা রক্ত যায়, মইরা যাবি তুই? জানি না। ওই 10 জন মশা উঠতে আসেন তো। শুরু করেন। মানুষের বাচ্চা, বল বাচ্চা আসস তুই? তোরাই মানুষের বাচ্চারা এই 3 ফোঁটা রক্তের জন্য আমগরে থপড়ায় পিসা মারস, 3টা করে কয়েল ধরাস, যাতে আমরা দম আটকাইয়া মইরা যাই। তগ শরীরে এত রক্ত, কিন্তু আম করে দেওয়ার জন্য বিন্দু মাত্র রক্ত নাই তগ কাছে। আমার শরীর, আমার রক্ত, আমি তো করে 1 ফুটাও কে লেগে দেবো রে? শালা প্যারাসাইটের বাচ্চারা। আমরা প্যারাসাইট? আচ্ছা কথা, এই যে তোরা মাছ মাংস গরু ছাগল হাঁস মুরগি এগুলো যে খাস, হেরা কি তো করে পারমিশন দেয়? হেরা কি কয় যে আহেন ভাই পহেন ভাই আমগরে একটু খাইয়া যান? খাস না করে? খাস। খাওয়া কোনো খারাপ জিনিস না, বাঁচতে হলে খাইতে তো হবে। এক জীব আরেক জীবের উপর নির্ভরশীল, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এখন মানুষের বেলায় এটা আলাদা। কারণ মানুষ অন্য প্রাণীর শরীর খাইতে পারবে, কিন্তু মানুষের শরীর থেকে 1 ফোঁটা রক্ত, মানুষের শরীর থেকে 1 ফোঁটা রক্তও ধরা যাবে না। বলেন আপনারা, কে ঠিক করে দেয় এসব নিয়ম? থাক ওসব কথা, এখন আমাদের বাঁচার দায়িত্ব, আমাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আর আমাদের বেঁচে থাকার একটাই উপায়, সব মানুষের মৃত্যু। আমাদের এই কাজে সাহায্য করবে আমাদের আফ্রিকা থেকে আগত ভাই আর বোনেরা, ডেঙ্গু মশারা। শুরু করে দেন আপনাকে প্রজননের খেলা, ঘরে ঘরে 100টা করে ডেঙ্গু মশার বাচ্চা পয়দা করেন। এই দুনিয়ায় মানুষের সময় ফুরায় আসছে, তোরা বেঁচে থাকার জন্য অন্য প্রাণীরে মারস,
এখন আমরাও তগুলোকে তাই করবো। না থাকবে মানুষ, না মরবে কোনো মশা। আর এটাই হবে আমাদের প্রতিশোধ, মশাদের প্রতিশোধ। কে? গাঁজাখোর গো কথা শুনছনি? মাগিরা, বাবা! আমাদের বাঁচার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আর এটাই হবে আমাদের প্রতিশোধ, মশাদের প্রতিশোধ। শুরু হয়েছে ডেঙ্গুর মহামারী পুরো বিশ্বে। দলে দলে মশা হামলা করছে মানুষদের উপর। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 3 লক্ষ মানুষ। মশারা তাদের প্রথম হামলা চালায় দেশের সব থেকে বড় বড় কয়েল কোম্পানির মালিকদের উপর এবং তাদের কর্মীদের উপর। এখন পুরো দেশে সকল প্রকার মশা প্রতিষেধক ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। কোথা থেকে শুরু হলো এসব? কেনই বা মশারা ক্ষিপ্ত হয়ে উঠলো সাধারণ মানুষদের উপর? কি হইতাছে এসব? এভাবে চলতে থাকলে তো মানব জাতি 2 দিন পরে বিলুপ্ত হয়ে যাবে গা। স্যার, আমাদের সকল প্রকার প্রচেষ্টাই ব্যর্থ যাচ্ছে। এই মশারা যেন আমাদের ব্যাপারে সবই আগের থেকে জানে। কোথায় কাকে কোন সময় হামলা করতে হবে সবই যেন তাদের প্ল্যান করা। আমার মনে হচ্ছে এক বা একাধিক কোনো মানুষও এই মশাদের সাথে মিলিত আছে, যারা আমাদের সব ইনফরমেশন দিচ্ছে মশাদের। শিমুল সাহেব, আপনারা না কইছি ডেন্ডি খাই আমার অফিসে আইবেন না? মানুষ কেন মশার লাগে হাত মিলাইবার চাইব? কি করবো এখন আমরা? কিচ্ছু করতে পারবে না তারা। আমাদেরকে মারার জন্য আর কোনো কয়েল আর পেস্ট কন্ট্রোল নাই। আমাদের প্রথম হামলা সাকসেসফুল হয়েছে। আমাগো এবার আটকায় কে? মানুষের সময় শেষ। এইসব করতে গিয়ে তো আমগো লাখ লাখ মশা ভাইরা মরতাছে, আর ডেঙ্গুর মশা জন্ম দিতে গিয়ে আমগো লাখ লাখ মহিলা মশা মরতাছে। কি কইতে চাইতাছস তুই? ওই কি কইতে চাইতাছস তুই? এত বড় রেগুলেশনের জন্য আমরা এতটুকু ত্যাগ দিতে পারুম না? আমার নিজের বউ তো 800টা ডেঙ্গু বাচ্চা জন্ম দিছে। কই আমি কি তক মতো প্যাঙ্গাইতাছি রে কাপুরুষের দল? ভাই ছাড়েন ওরে, পড়ে যাইব। বাবা কন, আমরা কি কোনো ভুল কাজ করতেছি? ভাই দেখেন, এক কথা কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে যাইতেছে গা। আমি আপনার বাবা না, আর বালের রেগুলেশন আপনার। মানুষ করে চেনেন, এটাতে কি কি করতে পারে কোনো আইডিয়া আছে আপনার? না বাবা, মানুষ করে আপনি আমার চেয়ে ভালো চেনেন না। ইরফান ভাই, আপনি আপনারা কি? হ বাবা, ইরফান ভাই আমার সাথে মিলে আছে। উনি আমাদের এই মশার বিপ্লবে সাহায্য করতেছে। কিন্তু আপনি তো ওনার চোখ বাইর করে। না আঙ্কেল, এটা তো মার্বেলের চোখ। আমি আগে থেকেই কানা। স্টেজে তো সব করছি যাতে আমাকে সাধারণ মশা ভাইয়েরা ইন্সপিরেশন পায়। ওই সবের ফলে আমাদের সাধারণ মশা ভাইয়েরা যুদ্ধে যাওয়ার সাহস পেয়েছে, আর আমাদের বোনেরা রাজি হয়েছে শত শত ডেঙ্গু মশা জন্ম দিতে।
আমার মশা ভাইরাও যে মানুষের চেয়ে কোনো অংশে কম না তা এখন সবাই বুঝতে পারবো। এই খারান আপনি ওই ড্রামার কারণে কি হইতাছে জানেন? হাজারে হাজারে মানুষ মরতেছে, লাখ লাখ মশাও মরতেছে। আর আর আপনি নিজে একজন মানুষ হইয়া মানুষ জাতির এত বড় ক্ষতি কেমন করতেছেন? না আঙ্কেল, আমি কোনো মানুষ না, আমি নিজেও একজন মশা। জি। এই কিসের জি? আপনি কোন দিক দিয়ে মশা? আমার আইডেন্টিটির দিক দিয়ে। আই হ্যাভ চেস্ট হেয়ার, আই হ্যাভ এ পেনিস, বাট আই আইডেন্টিফাই অ্যাজ এ মশা। ভাই আমার এনতে যাইতে দেন তো প্লিজ। আঙ্কেল, আপনার মতো আমার পাখা হুলার পাছা নাই দেখে কি আপনি আমার বিশ্বাস করতেছেন না? ওই সব আমি নেক্সট মান্থে থাইল্যান্ড গিয়ে সার্জারি করে বসায় নিব। বাবা, আপনি বুঝতেছেন না কেন? উনি মানুষের মতো দেখতে, কিন্তু আসলে উনি একজন মশা। এই শালা চুপ, আমারে বাপ বাপ কল বন্ধ কর। জীবনে একটা মাইয়ার হুলও দেখলাম না, আর হ্যাঁ নাকি আমার পুত হয়ে গেছে। তুই শালা এক পাগল, আর তুই মানুষের বাচ্চা তো আরো বড় পাগল। আঙ্গুর এখন বলাই বলে আনতে যাইতে দে, খবর আছে গেলাম তখন। বাবা, যেতে হলে যান, কিন্তু দয়া করে আমাদের এই সিক্রেট বেসের কথা কাউকে জানাবেন না। এটা আমি আপনাদের 3 জনকে রিকোয়েস্ট করলাম, কারণ মানুষ যদি আমাদের এই সিক্রেট বেসের কথা জানে তাহলে আমাদের বিপ্লব শেষ হয়ে যাবে। আঙ্গুরটা খেয়া পড়া দেখি। আমি মা শীতলা পোকা ভাই, আছেন তো আপনারা? চিন্তা করো না বন্ধু, আঙ্কেল একদিন ঠিকই বুঝা যাবে। কিন্তু এখন আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। যা বলতেছি মন দিয়ে শোনো। শুনেন আপনারা, ডেঙ্গু ছড়ায়া কোনো লাভই হবে না যদি ডাক্তাররা আবার সবাই সুস্থই করে দেয়। তাই এখন আমাদের নেক্সট অ্যাটাক হবে সব ডাক্তারদের উপর। এখন আর আমাদের কে আটকায়? মানুষ গড়ে এবার কে বাঁচায় দেখি। মানুষ কেন মশার লাগে হাত মিলে এবার যাইব? ঠিকই বলতেছে আপনার লোকে ঠিকই বলছে। একজন মানুষও আছে মশাদের সাথে। ইরফান নামের একজন মানুষ, যে নিজের মশা দাবি করে। হ্যাঁ, সব প্ল্যান আর ইনফরমেশন দিয়ে মশাকে সাহায্য করতেছে। এই মশাগুলোকে আমার বহুত পুরানো শত্রুতা। যদি আমার আর আমার এই বন্ধুর ডিমান্ড মানেন তাহলে আমরা আপনাকে সাহায্য করব। কি দিমা? আজকের পর থেকে আপনারা কোনো মানুষ আর আমাকে মধু চুরি করতে পারবেন না। আর যদি চুরি করে তাহলে আপনারা এক মৃত্যুদণ্ড শাস্তি দিবেন। যদি মানেন তাহলে আমার সব ভাইয়েরা আপনাকে সাহায্য করব। রাজি আমরা। আজকের পর থেকে যদি কেউ মাসিক মধু চুরি করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর আপনার এই বন্ধুর কি ডিমান্ড? ব্যাট বাহিনী, ব্যাট বাহিনী,
আর কি লাভ হইলো এইসব কইরা? ওই যে এখন লিডার বাহিনী, ওই যে এখন লিডার কেন আমি এসব করতে গেছিলাম? আমার কারণে সবাই মরছে। আমার পয়সা তার কোনো অধিকার নাই। ও আমার বাবা, তোমরা তোমরা সবাই পয়সা আসো। আমার বেশার হইতেছে না, আমার বেশার হইতেছে না। পিছনের ফুটা বন্ধ হয়ে গেছে, এখন ইনপুট আউটপুট সব মুখ দিয়েই করা লাগবে। তুমি ঠিক আছো তো বউ? তোমার বাবা আজকে না থাকলে আমরা সবাই মরেই যেতাম। বাবা, আপনি আমার বউ আর মশাবাইকে বাঁচাইছেন। আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো। এরে ভাই, বিশ্বাস করেন আমি আপনার বাবা না। দয়া করে এখন আপনি এসব থামান, হ্যাঁ? মানুষের পিছনে লাগা বন্ধ করেন। এই মশার প্রতিশোধ এবার বাদ দেন, বহুত হইছে। বাবা, আমি না হয় মশার প্রতিশোধ থামিয়ে দিব, কিন্তু আপনার কি মনে হয় আমাদের জনগণ থামতে দিব এই মশার প্রতিশোধ? কি বলেন আপনারা? দেখছেন বাবা, আমার জাতি এখনো হার মানে নাই। আপনার ইনফর্মার মানুষ তো টুকরা টুকরায় পড়ে আছে। কেডা করবো এখন আপনাদের সাহায্য? টুকরা দুইটা আমার দলের লোক আগে দেখছে, এগুলা তুই নিতে পারবি না। এক টুকরা চিনি তোরা রাখ। লাগবো না তোর ভিক্ষা, নিজের বাপের দাপটে আমগুলোকে জোর দে হাস। কি কইলি তুই? জীবনেও আমার বাপের লোকে আমার তুলনা দিবি না।
কথাটা শুধু আমরা বই পড়ছি, এরা কি বাস্তবে হয়েছে নাকি? হেরা আছে, আর হেরাই আমাগো শেষ ভরসা। আপনার কি মনে হয় পিঁপড়ারা আপনারা সাহায্য করবো? আমাদের আদি পুরুষ মশারা এই পিঁপড়াদের অনেক সাহায্য করেছে। এখন সময় এসে গেছে তাদের এই ঋণ শোধ করার। আমি যাচ্ছি তাহলে এখন। মশা ভাই, আমরাও যাইবার চাই আপনার লগে। এই লেনা পদার দল, যা চিনিগুলো ঘোরা করে নিয়ে আয়, আজকে নেশা হবে। সাহেব, আমরা 3 দিন ধরে কোনো খাবার পাইতেছি না, আমাদেরকে একটু খাবার দিবেন? কি ছোট্ট বন্ধুরা, তোমরাও কি চিনির গজা খাবা নাকি? লজ্জা হওয়া উচিত আপনাদের। চিনিটাকে এভাবে নেশা করে নষ্ট না করে এই বাচ্চাদেরকে একটু দিলেও তো পারতেন। কিরে নিশুর অর্ডার বিফরা, তুই কাটাম করে অর্ডার দেওয়ার। আরে বাল, কইতে দেশ না, মজাই তো লাগতেছে শুনতে। বলো ডার্লিং, বলো। হ্যাঁ, ওই ছেলেটা সাহসটা কম না। ওলা গো, এ কোয়াই বললাম আমরা। ম্যাপ অনুযায়ী এই জায়গার আশেপাশে এই পিঁপড়াদের এলাকা হওয়ার কথা। গাড়ি খুঁজতেছি। কে আপনি? আমি হচ্ছে গিয়ে সঞ্জু মাসি, এলাকার সব পোকামাকড় গাওয়ার সেনা। কাকে লাগবে খালি বলেন, 4 সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে দেবো। একটু গুদ দিলেই হবে। এই পিঁপড়ারে কোন জায়গায় পাওয়া যাবে? এটি তো লাল পিঁপড়া রাজার ছেলে। চলেন আমার সাথে, নিয়ে যাই আপনাকে। কিচ্ছু করিস না, চিনি আর কতটুক আছে? কি চিনি কতটুক আর বাকি আছে? এই যে এতটুকু আছে। অগরে দিয়া দে এটা। কি এই গলা মারাবি না, যা কইতাছি কর। কি খুশি এবার? রাজার ছেলে হিসেবে শুধু আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখানে আমার খুশি হওয়ার কি আছে? এই চল তো। তুই খালি একবার ক, এই মায়ের 14 গোষ্ঠী আমি খতম করে নেবো। সুরের বাচ্চা, ভাবি লাগে তো, রেসপেক্ট দিয়া কথা কবি। সাহেব, রাজামশাই আপনারা ডেকেছে। ও, এই পয়রা খানা বারাবার ঢাকা গিয়া। কিরে ভাই, আধা ঘন্টা ধরে উঠতাছি, আর কতক্ষণ লাগবে? আসলে চিনেন তো আপনি? কার ভাই, এই যে এসে গেছি, আরেকটু সামনে। ঠিক যেভাবে বলছেন ওইভাবে নিয়ে আসছি স্যার। আমার পুরস্কারটা। ওই যে তার পুরস্কার। তাজা তাজা
শেষ কর আগসক। কি সমস্যা, আমার ডাকছেন কেন? তোমার নামে নালিশ আসছে, তুমি নাকি মেশুক দলের লোক করে মাইরা চিনি চুরি করে নিয়ে আসছ। মেসুর বাপে কি চিনি পয়দা করে নাকি চুরি করে আনছি? কয় মানুষ রাস্তায় ফালাই গেছে, আমি পাইছি নিয়ে আইছি। এইসবের হিসাব তখন আমি তোরে দিব না বুইরা। মুখ সামলিয়ে কথা কহরম জাদা, তোর বাপ লাগে। এই বুইরারে বোঝাও যাতে অকারণে আমার এই বাসায় আর না ডাকে। নিজের বাপের লোকে কিভাবে কথা কইতে হয় জানোস না হরম জাদা? ওই সুন্নির বাচ্চা, তুই আমার পুতের গায়ে হাত তুলস। সুমরের বস্তা, তুই আমার মায়ের গায়ে হাত তুলছস। তোমার জামাইরে কইয়া দাও যাতে কোনদিন আমার এই বাড়িতে আর না ডাকে। শ্যামালি, পোলাটা এখনো আমারে মাফ করতে পারে নাই গো, পোলাটা এখনো আমারে মাফ করতে পারে নাই। এমনি আমি কানাম আছি, তোর লেগে আমার একটা হাতও গেল। থাক ওইসব বললে আর লাভ কি, এমনি একটু পরে ময়রা পয়রা থাকবি, খবরও কেউ জানতে পারবো না রে। এমনি আমি কানাম আছি, তোর লেগে আমার একটা হাতও গেল। কিছু করার আগে বাপের লগে কথা কমতে তো সর্বাত। এতটুকু ছিল তোর আর আমার যাত্রা। তুই আমার মারে মারছস, আমার ভাইদারে মারছস, আমার 999টা ছেলে মেয়েও মাইরা লাইলি। মানুষের সাথে হাত মিলাই আমার হাজার হাজার মাথা বাইরেও মারলি। আমার বউ যে তোরে জীবন ভিক্ষা দিছিল, তুই হ্যারো গলাটা কাইটা লাইলি। আমি দুনিয়াতে আইছি তোর জীবন নষ্ট করার জন্য। এতটুকু থাকতে বাপ মারে হারাইছি, বাবা মামির কাছে থাকতাম, এরাও আমারে মরার জন্য বাড়িতে বাইর করে দিছিল। কেউ আমারে আপদ করে দেয় নাই, খালি খালি ওই মানুষটা ছাড়া। ওই মানুষটা নিজের পোলার মতো আমারে পালছিল।
আর তোরা বসারা মিল্লারে টুকরা টুকরা করে মেরে দিলি। শোন বুঝছি, আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন তোর জীবনে শান্তি আইব না। তাই এখন সময়ও আছে, সুযোগও আছে। বাইরা ফেল এখন আমারে, কারণ আমি যদি এখন একবার বাঁচি তাইলে তো এই ফলো কেন করছে না আমাকে? কি ফলো? আমি আপনাকে ফলো কেন করতে যাবো? দেখুন সাহেব, আমাদের অতীতে যা ছিল ভুল ছিল, আমি আপনাকে ভুলে গেছি, আপনিও আমাকে ভুলে যান। সামনের সপ্তাহে আমার বিয়ে ঠিক হয়েছে, দয়া করে আমাকে আর ফলো করবেন না। ছোড়ের বাচ্চা ছোট, শালা খত্ত বলে সহ শালা আমার চিনি চুরি করে ভাগতেছিস। বাবা, আপনার তাইলে সব মনে পড়ছে? ভালো হইতো যদি মনে না পড়তো। শোন, মানুষের পিছনে লাগিস না, কিন্তু আমি জানি তুই আমার কথা শুনবি না। তোর মাও আমারে অনেক বুঝাইছিল, কিন্তু আমি শুনি নাই। কিন্তু বাবা, কথা শেষ করতে দে। এই পিঁপড়াগো কাছে যাইতে আমি তোরে সাহায্য করবো। অবশ্য আমি চাই নাই জীবনেও আর এই পিঁপড়াগো রাজ্যে ফেরত যাইতে। আপনি ওদেরকে চেনেন? এই পিঁপড়াগো রানীর সাথে আমার বহুত পুরানো ইতিহাস। ধন্যবাদ বাবা এটা করার জন্য। আচ্ছা বাবা, এখন তো আমাদের এলাকায় আমিও নাই, আপনিও নাই। মশার ওখানে সেফ আছে তো? চিন্তা করিস না, কিচ্ছু হবে না তাদের। আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মশাদের পাহারায় লাগায় আসছি। শালা চিনি ছোড়বো থাকার। না না সাহেব, আমি এই চিনি চুরি করি নাই, এটা আমার একজন দিছে, বিশ্বাস করেন। চুপ শালা, চুরি করে আবার নাটক করতেছে। আরে ভাইয়া, কি খবর আপনার? ওই তোরা থামতে কইছি না? বিশ্বাস করবেন না, একটু একটা ছুটকে আমার চিনি চুরি করে ভাগতাছিল। এই সাহেব আমার এই চিনিটা দিছিল, বিশ্বাস করেন আমি আপনি গোটা নেই নাই। আবার মিথ্যা কথা বলস? মফিজ সারা রে। হি ওকে। এই যে এসে গেছি আমরা পিঁপড়াদের রাজ্যে। তোর মামারা যাবার পর কিছু বছর আমি এখানে ছিলাম। আরে মুন্সি মশা আঙ্কেল যে, কেমন আছেন আঙ্কেল? কে আপনি? তোর শরীরে তোর বাপের রক্তের সাথে সাথে আমার মায়ের রক্ত বইতাছে। মাইরা খামাখা ওই রক্ত অপচয় করতে চাই না। ভাই, মাছ বাজারে ছোট ভাইয়ের গলা চেপে ধরলেন, তাও আবার এই নিচু জাতের সোর পিঁপড়ার লেখা। হ্যাঁ, পিছে দেখি পুরাতন প্রেমিকাও দাঁড়াইয়া আছে। তাই তো কই, হঠাৎ কইরা হেগো লেগে দরদ এমন উতলাই উঠতাছে কেন? ভালোই কাম করতাছে তাইলে এই সেরি। ভাইরে ভাইয়ের বিরুদ্ধে লেলাই দিছে, কয়দিন পরে মা বাপের বিরুদ্ধেও লেলাই দিব। তারপর পুরা রাজ্য দখল করে নিজেকে আসল চেহারা দেখাইব এই কাইল্লা পিঁপড়ারা। মফিজ, বাড়ি যা এখন তুই। যাইতাছি। শুনছি আপনি নাকি আমার বাপেরও গলা চেপে ধরছেন। নিজের বাপে তো জীবনেও খোঁজ খবর নেয় নাই। আমার বাপে আমার চেয়ে বেশি আপনার আর আপনার বইনের খেয়াল রাখছিল, মনে রাখেন এটা। আসো বিবিরা, আমার কাছে আসো। আচ্ছা, চিনিটা তাহলে নিল কে? তোমাকে অনেক মিস করি গো সোনা। আমিও গো বাবু। এই যে নাও, এই চিনিটা তুমি রাখো, আমার ফকিনি জামার কাছ থেকে চুরি করে এনেছি। কই আমার বড় বউ, কই গো তুমি? এরে আসতেছি গো সোনা, আমি এখন যাই গো, আমার বলতে জামাই আমার ডাকতেছি।
ওকে কি জানি বাবু, বলতে পারলাম না। কে আপনি? আরে চিনেন নাই আমারে? আমি বিজু পিঁপড়ার পোলা। এটা আপনার ছেলে নাকি? তোমার বাবা অনেক দিন আগে আমাদের এখানে ছিল, তখন আমি পিছিয়ে ছিলাম। আসলে আমাদের পিঁপড়াদের বয়স মশাদের তুলনায় বেশি তাড়াতাড়ি বাড়ে, তো তাই এখন আমারে আর তোমার বাবার এক সমান লাগতাছে। তাই হয়তো তোমার বাপে আমারে চিনতে পারতাছে না। তো আঙ্কেল, বাজারের দিকে যাইতেছেন নাকি? চলেন একসাথে যাই। ঠিক আছে তুমি? সাহেব, আপনি এটা রাইখা দেন। থাক, লাগবে না। না না সাহেব, লাগবো না, আপনি রাইখা দেন আপনার চিনি। কেমন আছো তুমি? আপনি ভালো আছো তুমি? আপনি কি করবেন জানি না আমরা কেমন আছি? আমরা কি কিছু ওই আপনার? এটা আপনার পোলা নাকি? যাক যাক, ভালোই হয়েছে না আমারে। মেশু, এই পিঁপড়ার নাম হচ্ছে অতুল। হ্যাঁ, আমার পোলা, তোমার সৎ ভাই।